সালাম ও শুভেচ্ছা। আমি কাউসার পারভীন চৌধুরী, মূলত আমি অ্যাডভোকেট ছিলাম। এরপরে বাংলা সাহিত্যে মাস্টার্স করেছি। তো আমি তরুণ লেখক প্রকল্প ছিলাম বাংলাদেশে। আমার জন্য বাংলাদেশ সরকার বিনিয়োগ করেছে, আমি সেই কমিটমেন্ট রক্ষা করেছি এবং চলছি। আমি লিখছি চালচিত্রে আমেরিকা আমার 7 নাম্বার বই। সাধারণত যেহেতু আমি লয়ার, এখানে এসেও আমার নিস্তার নেই। এখানে আছে বাংলাদেশ ল সোসাইটি, ইউএসসি একটা সমিতি, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। এখনো এখানে এসে উপস্থিত, অবশ্যই এখন এসেছে আমাকে আমার আনন্দে ভাগাভাগি হওয়ার জন্য। তো মেইনলি যেহেতু আমি আইনজীবী, সবসময় আইন, ধারা, উপধারা, বিধি নিষেধ এগুলো নিয়ে সবসময় মাথার মধ্যে থাকে। চিন্তাধারাটাও এরকমই, যে আমার যে লেখাটা আইন 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 হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, যা দ্বারা সর্বসাধারণ নিজের জীবন প্রণালী চালিত করবে। কিন্তু এই আইন যখন একটা মানুষের মুন্ডুপাত হয়, তখন সে জানতে পারে এটা নাম আইন। তারপর উকালতির ফিসটা যখন আমি কোর্টে পকেটে ভরতাম, তখন জিজ্ঞেস করতাম টাকাটা কোথেকে আনছি, কোথেকে পাইছেন টাকাটা। তো ম্যাডাম টমেটো বেচছি। কয় কেজি বেচছেন? কত টাকা কেজি? 4 টাকা কেজি। তার মানে 500 টাকার টমেটো বিক্রি করে সে আমাকে টাকা দিয়েছে। তার মানে কয় ক্ষেত টমেটো? আরেকজনকে জিজ্ঞেস করতাম কোথেকে টাকা আনছেন, বলে কি ম্যাডাম গরু পিছ চালাইছি। গরু কিসের গরু? হালের গরু। আমার মনে হতো আমার কুঠের পকেটে গরু হাঁটছে। তো আমার সাহিত্য এরকম, এই উপাদানগুলা। এখন এখানে আসছি, এখানেও বাংলাদেশ ল সোসাইটিতে আছি, এখানেও নির্বাচন হয়েছে, আমি বিপুল ভোটে জয় হয়েছি। আর যেহেতু লেখালেখি করছি, আমার লেখাতেও আছে আমি নির্বাচনে বিজয়ী হয়েছি। আমি নির্বাচনে বিজয়ী হওয়ার পরে অনেক টাকা পয়সা আমার হাতে। কার টাকা? আপনাদের টাকা। আমাদের অনুষ্ঠানে আসেন, এইভাবে টাকা, ওইভাবে টাকা, বিভিন্ন টাকা। যখন আমি টাকা খরচ করি, সরি ফর দ্যাট, সবার জন্য না, যখন আমি টাকা খরচ করি তখন আমার ভাগেও আসে এত টাকা। মানে এটা খরচ করলে, ইচ্ছে করলে কেউ আছেন যে এইভাবে করে। তখন সেই নির্বাচনের বিজয় উপলক্ষে আমার এই যে চালচিত্রে আমেরিকার চালচিত্র কে কিভাবে, কোন নারী, মানে এখানে ওঠার সময় নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা নারীকে কিভাবে যুদ্ধ করে আসতে হয়। আমি কিন্তু স্টেজে এসেছি। যাই হোক, আমার এখন যেটা বলছি, নির্বাচন লেখা, আমার যেটা লেখা আর কি, নির্বাচনী লেখার মধ্যে আমার ছোট্ট একটা আমি পড়ছি, সেটা হলো আমি বিজয়ী হয়েছি। তা আমি তো বিজয়ী হয়েছি সেই ভয়ঙ্কর প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়েছি ঠিক সেইভাবে, মাতৃগর্ভে যেভাবে